এটি 26শে ফেব্রুয়ারি 2019 সালে ভারতের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এর দ্বার উদ্ঘাটন করেন। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিদণ্ড সন্ন্যাসী ইস্কনের গোপাল কৃষ্ণ মহারাজ এবং ভারতের সাংস্কৃতিক মন্ত্রী মহেশ শর্মা। আপনারা এখন দেখছেন বিশ্বের বৃহত্তম ধর্মগ্রন্থ ভাগবত গীতা। নিউ দিল্লির এই ইস্কন মন্দিরে রয়েছে, যেটি 800 কেজি ওজন এবং 2.8 মিটার দীর্ঘ, যেটি উদ্বোধন করছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এবং ইস্কনের ত্রিদণ্ড সন্ন্যাসী গোপাল কৃষ্ণ মহারাজ। দিল্লির এই হরে কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দিরটির অদূরেই রয়েছে আরেকটি উপাসনাগার, যেটির নাম হলো লোটাস টেম্পল। আমরা ইস্কন মন্দির দর্শন সেরে যাব নেক্সট সেই লোটাস টেম্পল দর্শন করতে। দিল্লির ইস্কন মন্দির বা রাধা পার্থসারথী মন্দিরের যে বিগ্রহ, সেটি রাধা পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধারানী অনিন্দ্য সুন্দর বিগ্রহ এখানে রয়েছে। এটি একটি বিখ্যাত বৈদিক মন্দির। মূল মন্দিরে রাধারানী এবং শ্রী গোবিন্দ পার্থসারথী ছাড়াও এখানে নৃসিংহদেবের বিগ্রহ রয়েছে, রয়েছে গৌর নিতাই, রয়েছে রাম সীতা এবং শিলা পৌপাজ্জির শ্রী বিগ্রহ। আপনারা এখন দেখছেন রাধা পার্থসারথীর বিগ্রহ, নৃসিংহদেবের বিগ্রহ এবং রাম সীতা অনিন্দ্য সুন্দর বিগ্রহ এবং গৌর নিতাই বিগ্রহ। আপনারা এখন দেখছেন দিল্লি ইস্কন মন্দির বা রাধা পার্থসারথী মন্দির। দেখুন মন্দিরের ভেতরটা কি অপূর্ব, শান্ত, মনোরম, নিরিবিলি, এক অপূর্ব সুন্দর এর পরিবেশ বিরাজ করছে এখানে। সারা বছরই লাখো লাখো পর্যটকের ভিড়ে মুখরিত থাকে দিল্লির এই ইস্কন মন্দিরটি। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ দিল্লি ইস্কন টেম্পলের সামনে। আমাকে দেখতে পাচ্ছি মন্দির এখন বন্ধ হয়ে গেছে, নেক্সট খুলবে 4:15-তে। এদিকে বৈদিক মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের নিচে একটা স্টেপ আছে ইয়েলো রঙের, সবাই 16 নাম 32 করতে করতে 108 বার প্রদক্ষিণ করছে।